আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। অনেকদিন পর আজকে আরেকটা বার্থডে ব্লগ শেয়ার করছি। এই ভিডিওটা আসলে অনেক আগেই করা, কিন্তু শেয়ার করব করে করা হয় না। ওই যে আমি একটু লেজি, এই জন্য ব্লগগুলো আসলে অনেক ভিডিও থাকার কারণে ব্লগগুলো শেয়ার করতে পারি না। আজ ছিল জায়ানার 16তম বার্থডে। আর জায়ানা হচ্ছে আমাদের প্রিয় রিমন ভাইয়া আর জয়তারা নাজদিন আপুর একমাত্র মেয়ে। আর ওরই আজকে 16তম জন্মদিন উপলক্ষে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল। আর এই জন্মদিন খুবই সুন্দরভাবে ওরা আয়োজন করছে। এইখানে আসলে সব কিছুই ছিল, নাচ গান ডিজে সব কিছুই ছিল, এবং অনুষ্ঠানটা খুবই অর্গানাইজড ছিল। এই তো আমাদের বিউটিফুল গর্জিয়াস বার্থডে গার্ল জায়ানা, ওকে খুবই হ্যাপি লাগতেছে। আর ওই ডান্সাররাও ওকে আসলে বার্থডে ওয়েলকাম উইশ করতেছে। আর খুবই ভালো লাগতেছিল। এনভায়রনমেন্টটা আসলে ওই রকম ক্রিয়েট করা ছিল যে আপনাকে ভালো লাগতেই হবে। এই তো জায়ানা ওর বাবা আর ভাইয়ের হাত ধরে এন্ট্রি করছে। জায়ানাকে অনেক অনেক শুভকামনা ওর জন্মদিনে। ও যেন ভবিষ্যতে ভালো থাকে, সুস্থ থাকে, আর অনেক ভালো মানুষ হিসেবে নিজেকে পরিচিত করতে পারে। এই তো আল্লাহর কাছে এটাই অনেক অনেক দোয়া তোমার জন্য। অবশ্যই এই ভিডিওটা যখন তোমরা দেখবা নিশ্চয়ই আমাদের জন্যও দোয়া করবা। যাই হোক, আসলে খুবই আদরের, বোঝাই যায় মেয়েরা আসলে বাবার কাছে ভাইয়ের কাছে অনেক আদরের থাকে। আমি আসলে কাছ থেকে ভিডিও ফুটেজগুলো নিতে পারছিলাম না আমার ছেলের জন্য, কারণ আমি চাইনি ও স্টেজের ভিতরে ঢুকে যাক। আমি যদি আগায় যাই তাহলে হয়তো বা ও এন্ট্রেন্সে ওদের সামনে চলে যেতে পারে। এই জন্য একটু দূর থেকেই ফুটেজগুলো নিচ্ছিলাম। এই তো ওদের সাথে এখন ওর মাও জয়েন হয়ে গেছে। এখন সুন্দর সুন্দর ফ্যামিলি পিকচার ফটো এগুলা তো নেওয়া হবে। খুবই ভালো লাগতেছিল আসলে মেয়েরা যে এরকম বাবা মার এত আদরের হয়ে থাকে, এগুলো দেখতেই আসলে খুবই ভালো লাগে। নিজের পরিবারের কথা মনে পড়ে যায়। যেহেতু এখানে আমার বাবা মা থাকে না, সো কোথাও গেলে কোনো ফ্যামিলি এনভায়রনমেন্ট দেখলে আমার খারাপ লাগা শুরু হয় যে আমার বাবা মাও আমাকে কত আদর করতো, এই সেই এগুলা আর কি মনে পড়ে যায়। আসলে ইমোশনাল হয়ে যায় যখন বাবা মা একটা মেয়েকে এরকম আদর করে, এগুলা দেখি। মাশাল্লাহ খুবই হ্যাপি ফ্যামিলি, ভাই বোন বাবা মা নিয়ে ওরা সর্বদা সুখে শান্তিতে থাকুক, কারো নজর না লাগুক, এই শুভ কামনা। পেজ নিয়ে ইদানিং অনেক ঝামেলা হচ্ছে, আর কপিরাইট ইস্যুর কারণে আমি আসলে মিউজিকগুলো কেটে দিছি। এই জন্য হয়তো বা একটু উইয়ার্ড লাগতে পারে নাচের সময়, গানের সময়, বাট কিছু করার নাই, যেহেতু কপিরাইট ইস্যু আসে, সো মিউজিক কেটে দেওয়াই ভালো। এখানে কেক কাটাকাটি চলছিল, এর মধ্যে আমি অন্যদিকেও দেখতেছিলাম যে আর কি আছে। আরও অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন ছিল। এখানে ওয়েলকাম একটা সাইন ছিল, আর অনেক সুন্দর করে আপু আসলে ডেকোরেশন করছে। আর ভিতরে ঢুকেই বাচ্চাদের জন্য একটা অ্যাপিটাইজার টেবিল ছিল, যেখানে অনেক ধরনের চকলেটস, তারপরে মার্শমেলো, আরও বিভিন্ন ধরনের আসলে বাচ্চাদের যেগুলো দেওয়া যায়, রেইনবো চকলেটস, ললিপপ, আরও অনেক কিছু ছিল। আসলে এখন আমার মনে নয়, যেহেতু ভিডিওটা অনেক আগে। আর এইখানে সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস ছিল, সেটা হচ্ছে জায়ানার ফার্স্ট ইয়ারের বা জায়ানা বর্ন হওয়ার পরে ওর যে ড্রেসগুলো ছিল, জুতা, ড্রেস, তারপর একটা ডায়েরি ছিল যেখানে আমরা হয়তো বা লিখতে পারবো এরকম কিছু, সবাই সবার থটসগুলো, জায়ানাকে উইশ করা, এগুলা লেখার জন্য। বাট আনফর্চুনেটলি আমার লেখা হয় না। বাট জায়ানাকে আমার মন থেকে আসলে অনেক অনেক দোয়া এবং আদর, ওর জন্য সবসময়ই একটা আদর থাকবে। আর এখানে একটা ছবির একটা ফটো ফ্রেম ছিল, যেখানে জায়ানার বাচ্চাকালে বা জন্মের পরে যে ছবিগুলো সবগুলো দিয়ে একটা ব্যানার তৈরি করা ছিল, যেটা খুবই 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 নাইস একটা থটস এবং খুবই সুন্দর হয়েছে। আর আমি আসলে ওর যে ড্রেসগুলো এগুলো দেখে আমার এত কিউট লাগতেছিল, খুবই ভালো লাগছে। আর এই তো খাবার চলে আসছে। খাবারটা খুবই মজা ছিল, বিশেষ করে পাস্তাটা আসলে অসাধারণ টেস্টি ছিল। ডিজে রাহাত ছিল, আর রাহাত অলওয়েজ রক। আমার জামাই আর বাচ্চা চলে গেছে ডিজে রাহাতের সাথে ডান্স করার জন্য। তখন মাত্র প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে। এই তো আমি আসলে মিউজিক নাই, মিউজিক ছাড়া দেখাই ডিজে পার্টি।
মিউজিকগুলো সব কেটে দিলাম। ডিজে অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর সবচেয়ে মজার বিষয়, ছেলেদের চাইতে মেয়েরাই বেশি মজা করছে। সব আপুরা চলে আসছে আসলে ডান্স ফ্লোরে, সবাই নাচানাচি করতেছে। খুব ভালো লাগছে। এরকম আসলে প্রোগ্রাম মাঝে মাঝেই হওয়া উচিত। আপু ভাইয়া, তোমাদের কাছে এরকম প্রোগ্রাম সব সময় চাই, প্রত্যেক বছর জায়ানার বার্থডে আসুক আর তোমরা এরকমের বড় করে প্রোগ্রাম করো। আমরা সবাই আবার অ্যাটেন্ড করব, আবার মজা করতে চাই। এই শুভকামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।